কিছুদিন ধরে পিৎজা খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল আর বাসায় সব ইনগ্রিডিয়েন্টগুলো মজুদ ছিল। এই জন্য মনে করলাম যে হোয়াই নট বাসায় একটু ট্রাই করে দেখি। আমি ফার্স্টে গরম পানিতে এখানে একটু চিনি দিয়ে দিলাম, মানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ যে পানিটা অনেক গরম, এটা নাড়ানাড়ি করতে করতে একটু ঠান্ডা হয়েছে। তো ওই পর্যায়ে আমি 1 চামচ ইস্ট এখানে দিয়ে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে রাখলাম। তারপর 1.5 কাপ ময়দার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে এর সাথে আমি ইস্টের পানিটা মিক্স করে খালাকে মাখিয়ে দিতে বললাম। তারপরে আমি এই সাইডে সবকিছু রেডি করে নিচ্ছিলাম কেটে। এরপর আমি 3 টমেটো সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। এটাকে আমি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, একটু গরম মশলা আর শুকনা মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া এসব দিয়ে আমি 15 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমি যে টমেটোটা সেদ্ধ দিয়েছিলাম এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি একটু অরিগ্যানো, গোলমরিচের গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া, লবণ, চিনি এসব দিয়ে মাখিয়ে তারপরে আমি ওইটাকে একটু সটে করে পানিটা শুকিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে আমার পিৎজা সস। আমি এবার বাসায় তৃতীয়বারের মতো পিৎজা বানাচ্ছি। আমার পিৎজাটা এত বেশি পারফেক্ট হয় না, বাট এবার হচ্ছে যে একটা ট্রাই করছিলাম, অনেকদিন পরে ইচ্ছা করছিল। তো পিৎজা সসটা ইউজ করলে পিৎজাটা খেতে বেশি মজা হয়, অ্যাজ আমি রেসিপিতে এরকম শুনেছি। এই জন্য আমি বাজারে কোনো সস ইউজ না করে বাসায় টমেটোটা সিদ্ধ করে তারপরে এটা ইউজ করেছি। আর এখানে আমি সব টপিংগুলো দিয়ে দিচ্ছি। টপিং যত বেশি দেওয়া যায় তত বেশি মজা হয়ে থাকে পিৎজা। আমি ফার্স্টে পিৎজা সস দিয়ে তারপরে একটু চিজ দিয়েছি। তারপরে আমি টপিং এর জন্য ব্যবহার করি ক্যাপসিকাম, মাশরুম, সসেস আর চিকেন। তারপর আমি পিৎজাটাকে ওভেনে দিয়ে 25 মিনিটসের জন্য বেক করে নিয়েছি। আমার পিৎজাটা এখন খাওয়ার জন্য একদম রেডি। অনেক মজা হয়েছিল, ইয়াম ছিল পিৎজাটা। বাট যদি তোমরা চাও তাহলে মাশরুম আর সসেসটা আগে একটু সটে করে নিতে পারো। আর আমি এখানে আবার একটু চিজ ইউজ করেছি, যত চিজ তত ভালো।